সেদিন গ্রীষ্মকালের এক সন্ধ্যা ছিল এবং সূর্য বালির টিলাগুলিতে তার শেষ কিরণ ছড়াচ্ছিল। বাগদাদ শহরের বাইরে একটি ছোট গ্রাম ছিল, যেখানে ইউসুফ নামে এক যুবক সারাদিন মাঠে কাজ করে ফিরছিল। তার চেহারায় ক্লান্তি ছিল, কিন্তু হৃদয়ে একটি প্রশ্ন জ্বলছিল। ইউসুফ প্রায়ই ভাবত যে সে কঠোর পরিশ্রম করে, নামাজও পড়ে, তবুও কেন সাফল্য তার থেকে দূরে। সে জানত যে তার আশেপাশের অনেক লোকই ধনী হয়ে গেছে, কিন্তু সে নিজে এখনও দারিদ্র্যের বেড়াজালে আবদ্ধ। তার কাছে প্রতিটি দিন কেবল কেটে যাওয়ার মতোই মনে হতো। এক রাতে ইউসুফের মা তাকে বললেন, শহরের পুরনো মাজারে একজন বুজুর্গ এসেছেন, যিনি জ্ঞান, ইলম ও প্রজ্ঞার কথা বলেন। লোকে বলে যে তার দোয়া কবুল হয়। তুমিও তার কাছে যাও, হয়তো তুমিও কিছু শিখতে পারবে। পরের দিন ভোরে ফজরের নামাজের পর ইউসুফ মাজারের দিকে রওনা হলো। তখনও সূর্য ওঠেনি, চারপাশের আবহাওয়া ছিল শান্ত। মাজারের প্রাঙ্গণে সাদা পোশাকে একজন বুজুর্গ বসেছিলেন। তার চোখ বন্ধ ছিল, হাতে ছিল তাসবিহ, আর তার মুখমণ্ডলে এমন জ্যোতি বা নূর ছিল যেন আলো তার ভেতর থেকে বেরিয়ে আসছে। ইউসুফ বিনয়ের সঙ্গে সালাম করল। বুজুর্গ চোখ খুলে মৃদু হাসির সঙ্গে জবাব দিলেন। ইউসুফ তখন তার সমস্যা বর্ণনা করল। বাবাজি, আমি কঠোর পরিশ্রম করি, কিন্তু সফল হতে পারি না। আমার মন ভেঙে গেছে। বরকত ও শান্তি কেন আমার ভাগ্যে নেই? বুজুর্গ মাথা নিচু করে কিছু মুহূর্ত নীরব রইলেন। তারপর বললেন, হে যুবক, সাফল্য কেবল ধন সম্পদের নাম নয়। আসল রহস্যটি মানুষের কাছ থেকে লুকানো আছে। তোমাকে সেই রহস্যের সন্ধান করতে হবে। এই পথ সহজ নয়, কিন্তু এর পরিণতি উজ্জ্বল হবে। ইউসুফ চমকে গেল এবং সঙ্গে সঙ্গে বলল, আমি প্রস্তুত বাবাজি। আপনি যা বলবেন আমি তাই করব। শুধু আমাকে পথ দেখান। বুজুর্গ তসবি বন্ধ করে বললেন, প্রথম পদক্ষেপ, 3 দিন পর্যন্ত সব পরিস্থিতিতে সত্য কথা বলবে, কোনো মিথ্যা নয়, কোনো অজুহাত নয়। তারপর আমার কাছে আসবে। ইউসুফ এই কথা হৃদয়ে গেঁথে নিল। গ্রামে ফিরে সে প্রতিটি কথায় সত্য বলতে শুরু করল। এমনকি কেউ যখন তার ফসল সম্পর্কে জানতে চাইত, সে সততার সঙ্গে জবাব দিত যে কম বৃষ্টি হওয়ায় ফসল দুর্বল হয়েছে। লোকেরা অবাক হলেও ইউসুফ তার মনকে শক্ত রাখল। 3 দিন পর সে আবার বুজুর্গের কাছে পৌঁছল। বুজুর্গ শুধু জিজ্ঞাসা করলেন, হৃদয় কেমন অনুভব করছে? ইউসুফ বলল, হালকা, যেন মন থেকে কোনো বোঝা নেমে গেছে। তবে এখনও তো সাফল্য পাইনি। বুজুর্গ হেসে বললেন, সত্যবাদিতা সাফল্যের প্রথম ইট, আরও 2টি ইট বাকি আছে। এরপর বুজুর্গ দ্বিতীয় পদক্ষেপের কথা বললেন। এখন দ্বিতীয় পদক্ষেপে যাও। 3 দিন পর্যন্ত কারো গীবত করবে না, শুনবেও না। তোমার জিহ্বাকে পবিত্র রাখো। যদি কারো ভালো বলতে না পারো, তাহলে নীরব থাকাই শ্রেয়। আর মনে রেখো, সাফল্যের মূল ভিত্তি হল হৃদয়ের পরিষ্কার হওয়া। যখন হৃদয় পরিষ্কার হবে, আল্লাহর সাহায্য নিজে থেকেই নেমে আসবে। ইউসুফ বুজুর্গের কথা আন্তরিকভাবে গ্রহণ করল। 3 দিন ধরে সে কঠোর চেষ্টা করল যাতে কারো নিন্দা না করে। এমনকি গ্রামের লোকেরা যখন একে অপরের সমালোচনা করত, ইউসুফ চুপ করে সেখান থেকে দূরে সরে যেত। এর ফলে অনেকে তাকে কটূক্তি করতে শুরু করল। একদিন একজন প্রতিবেশী বলল, কি ব্যাপার ইউসুফ, এখন কি আমাদের ছোট মনে করতে শুরু করেছ? চুপ করে থাকো কেন? ইউসুফ নরম সুরে বলল, আমি কেবল নিজেকে উন্নত করার চেষ্টা করছি। গীবাতের কারণে হৃদয় কালো হয়ে যায়, আর আমি আমার হৃদয়কে পরিষ্কার রাখতে চাই। ইউসুফের কথা শুনে কিছু লোক হাসতে শুরু করল, কিন্তু একজন বৃদ্ধ ব্যক্তি নীরব হয়ে গেলেন। তিনি বললেন, এটাই তো সেই কথা যা আমরা ভুলে গেছি। যৌবনে আমিও এমন ভাবতাম, কিন্তু দুনিয়া আমাদের বদলে দিয়েছে। ইউসুফের কথা কিছু হৃদয়ে প্রভাব ফেলল। 3 দিন কেটে যাওয়ার পর ইউসুফ আবার বুজুর্গের কাছে এলো। এবার তার মুখে ছিল প্রশান্তি। বুজুর্গ নম্রভাবে জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে? ইউসুফ উত্তর দিল, যেন হৃদয় আলোকিত হয়ে গেছে, মানুষের কথার বোঝা কমে গেছে এবং শান্তি অনুভব করছি বাবাজি। বুজুর্গ বললেন, ভালো, কিন্তু তুমি কেবল 2টি দরজা খুলেছ। শেষ দরজাটি সবচেয়ে কঠিন, তবে ওটাই সাফল্যের আসল রহস্য। ইউসুফ বলল, আপনি শুধু নির্দেশ দিন, আমি পিছপা। বুজুর্গ ধীরে ধীরে বললেন, এখন তোমাকে প্রতিদিন একটি নেকি করতে হবে। তিনি আরো বললেন, এই নেকি কোনো সুবিধা পাওয়ার জন্য নয়, কোনো দেখানোর জন্য নয়, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি পথে কোনো ক্ষুধার্ত লোককে দেখো, তাকে খাওয়াবে। যদি কারো সাহায্যের সুযোগ আসে, সময় নষ্ট না করে মন থেকে করবে।
আর তা গোপনে করবে। ইউসুফ তখনই কাজ শুরু করে দিল। সে এক থলি খেজুর নিয়ে বাজারের এক কোণে বসে থাকা এক অন্ধ ফকিরকে চুপি সারে দিয়ে এলো। ফকির আকাশের দিকে হাত তুলে দোয়া করল। ইউসুফ প্রথমবারের মতো হৃদয়ের গভীর থেকে আনন্দ অনুভব করল। একদিন এক মহিলার বলদ একটি গর্তে পড়ে গেল। লোকেরা মজা দেখছিল, কিন্তু কেউ এগিয়ে এলো না। ইউসুফ সঙ্গে সঙ্গে ছুটে গেল। তার কাপড় নষ্ট হলো, হাত জখম হলো, কিন্তু সে বলদটিটা বের করে আনল। মহিলাটির চোখে জল এসে গেল এবং সে বলল, আল্লাহ তোমাকে সফল করুন। এখন ইউসুফের স্বভাব বদলে গিয়েছিল। সে সকালে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করত। তার হৃদয়ে কেবল অন্যের মঙ্গলের চিন্তা থাকত। তার মনে হতো যেন আল্লাহ তার প্রতিটি নেকি দেখছেন। সে স্বপ্নেও নিজেকে আরো উন্নত হতে দেখত। তার হৃদয়ের রং সাদা হয়ে যাচ্ছিল। 3 দিন পর সে আবার বুজুর্গের কাছে পৌঁছালো। তার মুখে ছিল জ্যোতি। বুজুর্গ হেসে বললেন, ইউসুফ, তুমি সাফল্যের পথে আছো। এখন তোমার হৃদয় আল্লাহর নূর গ্রহণ করার যোগ্য হয়েছে। তবে এখনো শেষ পরীক্ষা বাকি, যেখানে তোমার ধৈর্য যাচাই করা হবে। পরের দিন ভোরে ফজরের নামাজের পর ইউসুফ বুজুর্গের কাছে গেল। সে ছিল আত্মবিশ্বাসী, হৃদয় পরিষ্কার, নিয়ত সৎ এবং আমল সঠিক। কিন্তু বুজুর্গের চোখে আজ ছিল এক অদ্ভুত নীরবতা। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন তোমার শেষ পরীক্ষার সময় এসেছে ইউসুফ। বুজুর্গ বললেন, তোমাকে তোমার সবকিছু ছেড়ে আল্লাহর পথে বেরিয়ে পড়তে হবে। ঘর, জমি, শান্তি সব ছাড়ো, আর দেখো তুমি কি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারো। এই সেই স্থান যেখানে প্রকৃত সফল লোকেরা দাঁড়ায়। তুমি কি প্রস্তুত? ইউসুফের হৃদয় কেঁপে উঠল, কিন্তু সে বলল, যদি এটাই আল্লাহর সন্তুষ্টি হয় তবে আমি প্রস্তুত। মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় তার চোখ জলে ভরে গেল। মা কেবল এতটুকুই বললেন, আল্লাহ তোমার সঙ্গে থাকুন বাবা। মনে রেখো, আসল সাফল্য হলো আল্লাহর সন্তুষ্টি, দুনিয়াবি লাভ নয়। ইউসুফ তার সব কিছু ছেড়ে শহর থেকে বেরিয়ে মরুভূমির দিকে রওনা হলো। পথে তার ক্ষুধা পেল, কিন্তু সে ধৈর্য ধরল। পিপাসায় ঠোঁট শুকিয়ে গেল, কিন্তু মুখে আল্লাহর নাম রইল। এই সফর তার ঈমানকে দুর্বল করতে পারেনি, বরং আরও শক্তিশালী করেছিল। 3 দিন ধরে সে অভুক্ত ও পিপাসার্ত হয়ে পথ চলল। এক রাতে সে একটি মরুদ্যানের কাছে পড়ে গেল। এক রাখাল তাকে জল পান করিয়ে জিজ্ঞাসা করল, কে তুমি? কোথায় যাচ্ছ? ইউসুফ হেসে বলল, আমি সাফল্যের সন্ধানে বেরিয়েছি, আর আমার পাথেও কেবল আল্লাহর ওপর ভরসা। রাখাল বলল, তুমি পাগল নাকি সাধক? এই পথ তোমাকে শূন্যও করে দিতে পারে। ইউসুফ নরমভাবে জবাব দিল, সাফল্য শুধু নেওয়ার নাম নয়, দেওয়ারও নাম। যদি এই পথে আমি বিলীন হয়ে যাই, তবুও আল্লাহর সন্তুষ্টি আমার আসল সাফল্য। চতুর্থ দিনে সে একটি অপরিচিত কাফেলার কাছে পৌঁছালো। কাফেলার সর্দারের একজন মজুর দরকার ছিল। ইউসুফ কঠোর পরিশ্রম করল, কিন্তু কোনো মজুরি দাবি করল না। কাফেলার লোকেরা তার পরিশ্রম দেখে অবাক হলো। সে শুধু হেসে চুপ থাকত। একদিন কাফেলার মালপত্র চুরি হয়ে গেল। সবাই ইউসুফকে সন্দেহ করল। তাকে দড়ি দিয়ে বেঁধে সর্দারের সামনে আনা হলো। ইউসুফ নীরবে শুধু বলল, আল্লাহ সাক্ষী, আমি নির্দোষ। কাফেলার লোকেরা হাসল এবং আল্লাহ ছাড়া অন্য কোনো প্রমাণ চাইল। হঠাৎ সর্দারের মেয়ে সামনে এসে বলল, আমি চোরকে দেখেছি। ইউসুফ ছিল না, সে তো সবসময় তসবিহ পড়ত। সবাই বিস্মিত হল। সর্দার সঙ্গে সঙ্গে ইউসুফকে মুক্তি দিলেন। তার সততায় মুগ্ধ হয়ে তিনি বললেন, তুমি আমাদের অতিথি। কাফেলার সর্দার ঘোষণা করলেন যে ইউসুফ এখন থেকে তাদের ব্যবসার উপদেষ্টা হবেন, কারণ আসল সাফল্য হল নেকি, সত্যবাদিতা এবং ধৈর্য, যা তারা ইউসুফের মধ্যে দেখেছেন। ইউসুফ আকাশের দিকে তাকালেন। তার চোখে জল গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন যে সাফল্যের রহস্য বাস্তবে পরিণত হয়েছে। কাফেলার সর্দার ইউসুফকে সঙ্গে করে বাগদাদি নিয়ে এলেন। এখন তিনি প্রতিদিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন, নম্রভাবে কথা বলতেন এবং সবাই তার সততার কসম খেত। একদিন সর্দার বললেন, ইউসুফ, আমি চাই তুমি আমার মেয়েকে বিবাহ করো এবং আমার পরে কাফেলার সর্দার হও। ইউসুফ অবাক হয়ে বললেন, আমি একজন গরিব কৃষক, আমি আপনার মেয়ের উপযুক্ত নই। সর্দার হেসে বললেন, না ইউসুফ, তুমি আল্লাহর বান্দা। তোমার মতো একজন সৎ লোক সর্দারি পাওয়ার যোগ্য। মানুষের পরিচয় ধন সম্পদ দিয়ে নয়, চরিত্র দিয়ে হয়। বিবাহ সম্পন্ন হলো। ইউসুফের বাবা মাকে ডাকা হলো। গ্রামের লোকেরা
আনন্দের অশ্রু ঝরালো। সেই ইউসুফ যাকে দুনিয়া তুচ্ছ মনে করত, আজ সম্মান, জ্ঞান এবং সম্পদের উত্তরাধিকারী হলেন। কিন্তু তার হৃদয়ে অহংকারের পরিবর্তে আজও বিনয় বিরাজ করছিল। এক রাতে ইউসুফ স্বপ্নে বুজুর্গকে দেখলেন। তিনি একটি নির্জন স্থানে বসে আছেন, চোখে অশ্রু এবং চেহারায় জ্যোতি। বুজুর্গ বললেন, ইউসুফ, তুমি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন শেষ রহস্যটি তোমার কাছে প্রকাশ পাবে, কিন্তু এই রহস্য সবার জন্য নয়। পরের দিন ইউসুফ মাজারে পৌঁছালো, কিন্তু অবাক হয়ে দেখল সেখানে বুজুর্গ নেই, তার কোনো চিহ্নও নেই। শুধু একটি পুরনো তসবিহ এবং একটি চিঠি পড়েছিল। চিঠিতে লেখা ছিল, আমরা এই দুনিয়ার লোক নই, আমরা সেই দ্বাররক্ষক যারা সাফল্যের দরজায় বসে থাকি। আমরা কেবল খাঁটি হৃদয়কেই ভেতরে আসতে দিই। ইউসুফ কেঁপে উঠল। সে জানতে পারল যে বুজুর্গ কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি হয়তো ফেরেশতাদের মধ্যে কেউ ছিলেন, অথবা আল্লাহর কোনো বিশেষ বান্দা। তিনি সেই তসবিহ বুকে জড়িয়ে ধরলেন এবং অনেকক্ষণ সিজদায় পড়ে রইলেন। এখন তার মন দুনিয়া থেকে উঠে গিয়েছিল, শুধু রব আল্লাহ বাকি ছিলেন। কয়েক বছর পর ইউসুফ কাফেলার সর্দারি তার নায়েবের হাতে তুলে দিলেন আর নিজে শহর ছেড়ে একটি ছোট গ্রামে গিয়ে বসবাস শুরু করলেন। তিনি প্রতিদিন শিশুদেরকে সত্য বলতে, নেকি করতে এবং ধৈর্য শেখাতে লাগলেন। তার কথায় সেই আলো ছিল যা তিনি বুজুর্গের কাছ থেকে পেয়েছিলেন। একদিন এক যুবক তার কাছে এলো। তার মুখে ছিল দুশ্চিন্তা, হৃদয়ে প্রশ্ন। সে বলল, বাবাজি, সাফল্যের রহস্য কি? আমি অনেক চেষ্টা করি, তবুও ব্যর্থ হই। ইউসুফ হেসে বললেন, বৎস, সাফল্যের রহস্য তোমার নিজের ভেতরেই লুকানো আছে, শুধু খুঁজে বের করার অপেক্ষা। এরপর ইউসুফ সেই যুবককে সেই 3টি পরীক্ষাই শেখালেন যা তাকে শেখানো হয়েছিল। এখন তিনিও একজন রহস্যের রক্ষক হয়ে উঠেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সাফল্য কোনো গন্তব্যের নাম নয়, বরং তার হৃদয়ের এমন একটি অবস্থা যা আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। সেটাই আসল সাফল্য। কয়েক মাস পরে ইউসুফের ইন্তেকাল হলো, কিন্তু আজও মানুষ তার কবরে আসে, হাত তোলে এবং দোয়া করে। লোকেরা বলে, ইনি সেই ব্যক্তি যিনি দুনিয়ার সাফল্য ছেড়ে আখেরাতের সাফল্য অর্জন করেছিলেন। কবরে একটি ফলক ছিল যাতে লেখা ছিল, সাফল্যের রহস্য সত্য, ধৈর্য এবং আন্তরিকতা।